বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব, দেখো সেই অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে। 3x - y ইজ টু x প্লাস 3y ইকুয়াল টু 4:3 হলে x প্লাস 2y ইজ টু 2x প্লাস y অনুপাতিক কত? তাহলে 3x - y ইজ টু x প্লাস 3y ইকুয়াল টু 4:3। এটাকে আমি ফ্র্যাকশন ফর্মে লিখছি। 3x - y ডিভাইডেড বাই x প্লাস 3y ইকুয়াল টু 4/3। এবার কি করছি, আমি ক্রস মাল্টিপ্লাই করছি। x প্লাস 3y 4 ইন্টু x প্লাস 3y ইকুয়াল টু 3 ইন্টু 3x মাইনাস y। তাহলে এখান থেকে কত পাবো? 4x প্লাস 12y ইকুয়াল টু 3 ইন্টু 3 9x মাইনাস 3y। তাহলে 9x আর বাম দিকে আছে আমার 4x, ডান দিকে কত আছে? মাইনাস 3y। তাহলে আমি যদি 4xটাকে ডান দিকে নিয়ে আসি তাহলে কত পাবো? 9x মাইনাস 4x আর 12y বাম দিকে আছে প্লাস 12y, যেরকম আছে সেরকমই থাকবে। আর মাইনাস 3yটাকে আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 3y। তাহলে এখান থেকে কত হলো? 15y। 9 মাইনাস 4 ইকুয়াল টু 5, 5x। 5 দিয়ে যদি কেটে দিই 15কে, তাহলে 3। তাহলে 3y ইকুয়াল টু x, বা এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু 3y। এবার আমাদের যে রেশিওটা বার করতে হবে, দেখো সেই রেশিওটা দেওয়া আছে। x প্লাস 2y ইজ টু 2x প্লাস y। ফ্র্যাকশন ফর্মে লিখলে কিরকম হবে? x প্লাস 2y ডিভাইডেড বাই 2x প্লাস y। x এর জায়গায় যদি 3y বসাই, 3y প্লাস 2y, আর x এর জায়গায় যদি 3y বসাই তাহলে 2 ইন্টু 3y প্লাস y। তাহলে এটা কত হলো? 5y উপরে 3 প্লাস 2 5y ডিভাইডেড বাই 2 ইন্টু 3 6, 6 প্লাস 1 হচ্ছে 7y। y কেটে গেল, তাহলে হচ্ছে 5/7। বা এখান থেকে আমরা বলতে পারি অনুপাতটি হচ্ছে 5:7। বিদঙ্গ.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।